আপনারা ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা কি আমার দ্বারা সম্ভব? কথাটাকে আপনারা হুশে কইছেন না বেহুশে কইছেন? কিন্তু বেহুশে কইলেও সব হয়েছে। কিন্তু কিছু কথা বেহুশে কইলে ট্রলের শিকার হইতে হয়। যেমন একদিন আমাদের একজন সাবেক ছিল, উনি বলে ফেলছে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আসলে কইতে চাইছেন যে 5-6 রাকাত পড়ে বা 8-10 রাকাত পড়ে, এটা না কইয়া 70-80 রাকাত কইলেস। ঠিক কিনা বলে? এরকম আপনারাও বলে ফেলছে সারা রাত ওয়াজ শুনবেন, কিন্তু যেই কথা আপনারা বললেন গুনাহ হয় নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজ করার জন্য নিয়ত করলেন, ওই পরিমাণ সময় নিয়ে করতে পারেন নাই, সবের কাজের নিয়ত করলেন, 1 ঘন্টা বয়ান শুনলেন, সারা রাত শুনলে যে পরিমাণ সব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আর 1 ঘন্টা যদি আপনি গান শোনার নিয়ত করেন, সারা রাত আপনি গান শোনার নিয়ত করলেন, শুনেন না, আল্লাহ বলবেন কলমটা বন্ধ রাখো, আমার গোলাম নিয়ত করেছিল শুনে নাই অথবা শুনে ফেলছে, আল্লাহ বলবেন আমার গোলাম মাফ চাবে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। বলেন আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলা আপনি গুনাহ করেছেন, রাত হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়ে বলে আয় গোলাম, এখন রাত হয়ে গেছে, দিনের বেলায় বুঝতে পারিস না অন্যায় করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমার কাছে একটু মাফ চা। চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? আবার দিনের বেলা আল্লাহ দরবারটা খুলে বলেন গোলাম ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রাত্রি বেলায় অন্ধকারে গুনাহ করেছিলি, দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছিলি, এখন তো দিন হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি, মাফ চেয়ে চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করে না তিনি কে? সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আজকে বসছে।